ওই যে কি কইছিলাম, হ্যাঁ সবকিছু পাল্টে গেছে, কেমন জানি ঝিলিমিলি ঝিলিমিলি লাগতেছে সবকিছু। হ্যাঁ ওরে খোদা, কিটা, আরে আপনার যে কি সুন্দর লাগতেছে, কি কব মানে, কি কব মানে, মনে হচ্ছে মানে আমি যদি কবি হতাম তাহলে এবারে 2-4 লাইন কবিতা লিখে ফেলাইতাম, আর যদি গাতা হতাম তাহলে তো গান গাই ফেলতাম। কিটা, আচ্ছা আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করেছেন? হয়েছে? ও করেননি, তাহলে তো চল, তাহলে তো হয় না, মানে করছি যে তাহলে এবারে তো আপনার আগাই দেওয়া যায় আর কি। চলে আমার লাগেজটা নিয়ে আসেন তো। লাগেজটা নিয়ে আসো, যাও। আমি কি দেখতে কম সুন্দর? কত কি কছে তুমি দেখতে কম সুন্দর, কিংবা তোমার সুন্দর যে কোথাও একটু কমতি আছে? যে কছে তার চোখের সমস্যা আছে, আর না হয় সে জানেই না সুন্দর কি জিনিস। তো এখন কালা চশমা পরলে মনে হয় আরেকটু বেশি সুন্দর লাগতো। এই যেমন ধর ঠোঁটে লিপস্টিক পরলি। মানুষ ঠোঁটে লিপস্টিক পরে না গো মাসি, ঠোঁটে লিপস্টিক লাগায়। হয়, লাগায়। এই মানুষের যখন ঠোঁটে লিপস্টিক লাগায় তখন ঠোঁট দুখানা দেখতে আরো সুন্দর লাগে না? তারপর ধর এই চুল সুন্দর করে চিরুনি করে ফিতে বাঁধলে, চুলে কাটা লাগালে মানুষ আরো সুন্দর হয়ে ওঠে না? হয়, সেটা ঠিকই, কিন্তু আমার মনে হয় কি জানো, এটা আসলে মানুষেরই ভুল। এই যেমন ধরো গাছপালা, পশু পাখি, ওরা কি ঠোঁটে লিপস্টিক পরে, চুলে ফিতা পরে, তো ওরা কি দেখতে সুন্দর না? কও। তুই তো একটা ভুল করলি, মানুষের ঠোঁটে লিপস্টিক পরে না, লাগায়। হয়, সামান্য একটু ভুল হয়েছে। আচ্ছা মাসি, কও দেখি পাখির মধ্যে কোন পাখি সবচেয়ে সুন্দর? আমার চোখে তো কোকিল পাখি সবচেয়ে সুন্দর। ইস, কি সুন্দর করে ডাকে। তবে বেচারার মনে কিন্তু বড় দুঃখ, জানিস? মনের দুঃখে বনে কোনোদিন বাসা বাঁধেনি, ওই কাউয়ার বাসায় গিয়ে ছাউ ফুটায়। বুঝতে পারিস তার মনে কেমন কষ্ট? সেটা ঠিক আছে, কিন্তু কষ্ট আর সুন্দর কিন্তু এক জিনিস না। কোনো জিনিস না জানাটা দোষের না, কিন্তু ভুল জানাটা হচ্ছে গিয়ে দোষের। পাখির মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে ময়ূর পাখি। আমি কেমন করে কব? আমি তো ময়ূর কোনোদিন দেখিনি, তবে শুনেছি বলে মনে হয়। হয়, ময়ূরই হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর পাখি। আচ্ছা তুমি কও, এই ময়ূর কি ঠোঁটে লিপস্টিক পরে, চোখে চশমা পরে, তো ও কি সুন্দর না? হ্যাঁ, তুই আমার এত কথা শোনাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য শোনাচ্ছিস? আরে গাছপালা, পশু পাখি, তাকে কি ঠোঁট আছে? ঠোঁটে কোনো জায়গা আছে লিপস্টিক লাগাবে যে লাগাবে? আমি তোর সামান্য একটা কালা চশমার কথা কলাম যে জামাই বাবুরে কই আমার একটু ব্যবস্থা করে দে, কারণ জামাই বাবু তোর কথা শুনে, আর তুই অমনি শুরু করে দিলি পটর পটর। তবু আসলে এক দোষ, নিজে যা করবি না অন্য কেউ সেটা করতে গেলে তারে শুধু কথা শোনাবি। যা সামনে যা, তুই না উঠলে আমি উঠে যাব। ওই চশমানের সাথে যদি কোনো ভুল করে থাকি সেটা আমি করেছি, তার সাথে যা করা দায় দায়িত্ব আমার। তার আমি ভুল ঠিকানা দিছি, হরিপদ মাস্টারের বাড়ির পরিবর্তে আমি ভূপেন্দ্রদার বাড়ি পাঠাইছি। আচ্ছা, আমার যদি ক্ষমতা থাকতো তার আমি চান্দের দেশে পাঠাইতাম। তো তুই এটা নিয়ে তো চিন্তিত কেন? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আমার বুঝায় কত? তোর মাথা না ঢুকলেও আমি তো জানি আমি কি জন্য ভয় পাইতেছি, আর সেটা তো বুঝায় কতিও পারতেছি না। এই মিন্টু, এই এরকম মায়ের ছেলের মতো মিনমিন করে কথা কবি না তো। মায়ের ছেলের মতো মিনমিন করে কথা বলে সেটা আমি কেন, দুনিয়ার কেউ সেটা বুঝতে পারবি না। কথা কবি পুরুষ মানুষের মতো বেটা। এই আমার দেখ এই গোবিনের মতো কথা কবি। এই দুনিয়ার সকল সমস্যা বাধায় মায়া মানুষ, আর সেটা সমাধান করে পুরুষ মানুষ। সেখানেই তো সমস্যা। সেখানে সমস্যা মানে? মিন্টু, আমি তোর পায়ে ধরি ভাই, তুই যা কর কত ভয় লাগে। এ গোবিন্দ, তুই রাগ করতেছিস কি জন্য ভাই? রাগ করতেছিস কি জন্য? এই রাগ করতেছিস কবি না তুই? করতেছি দোস্ত, আমি ভয় পাচ্ছিলাম এই জন্যই যে কাল সকালে যখন জগৎময় রামদা হাতে নিয়ে বের হবি না, তখন তো তুই আমার উপর দোষ চাপিয়ে দিয়ে চলে যাবি না। ও
তাহলে তোর ভয়ের কারণ এইটা? হ্যাঁ, তুই যদি সাথে থাকতি তাহলে দোষটা দুজন মিলে ভাগাভাগি করে নিলাম, তখন আমার কোনো সমস্যা থাকলো না, আর তুই এর থেকে একটা সমাধানও বের করে ফেললি দোস্ত। হ্যাঁ ঠিকই করেছিস। মাঝে মাঝে না আমি নিজে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ আমি তো তা জানি, আর সেই জন্যই তো করছিলাম। বুঝতে পেরেছি। এই এই চল তো চল। কোনে যাবো? এই ভূপেন্দ্র ওখানে যাবো। হ্যাঁ ভূপেন্দ্রের ওখানে একটা সমাধান বের করা যেতে পারে। চল চল। ভূপেন, হ্যাঁ ভূপেন কিডা? কিডা? হ্যাঁ ভূপেন রে তুমি চিনতে পারতেছো না? এটা কি করছো তুমি? আচ্ছা, তুমি দেখতেছো আমি বাচ্চাকে পরীক্ষার খাতা দেখতেছি। পরীক্ষার খাতা দেখাটা কত বড় ইম্পর্টেন্ট তা কি তুমি বোঝো? তা বুঝবা কিরাম করে? লেখাপড়ার মূল্য তো তুমি একটুও বোঝো না। যে সময় তোমার স্কুল কলেজে যাওয়ার কথা ছিল সেই সময় পাড়া মেরে বেড়াইছো ড্যাং 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 করে। এই একটা কথা কয় তুমি সারাটা জীবন মনে অপমান করে গেছো। আর কিছুর জন্য না, চারটে ভাতের জন্য না, তরকারির জন্য না, দুইটা গহনার জন্য না, কোনো কাজের জন্যও না, খালি লেখাপড়া জানি না। হ্যাঁ, এই কথাটা কয়ে তুমি সারাটা জীবন আমারে কি কইছো না? এই 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 শুরু করলো রে, এই শুরু করলো। এই ঘরে মেয়েরা রয়েছে, একটু শুরু কি করলো। শুরু হয়েছে? মনে একটু কষ্ট পেলে আমি কাঁদতেও পারবো না? যারা জীবনে লেখাপড়া করে নাই তারা মনে কষ্ট পেলে একটু মন খুলে কাঁদতে পারবি না? কান্দো, তুমি কাঁদতি তো আমি তোমার নিষেধ করে নি একটু। আমি কই কি একটু মন খুলে কাঁদো, তাহলে মনটা একটু হালকা হবে। তা না, তুমি যেই ফিলি করে কাঁদতেছো এই ফিলিতে তোমার কান্নায় মনের হালকা হওয়া তো দূরের কথা, মন আরো ভার হয়ে থাকে। সেই কথা তুমি অনেকবার কয়েছো। জোরে জোরে কানলে মন হালকা হয়, মনের সকল কষ্ট দূর হয়ে যায়। কিন্তু আমি যদি জোরে জোরে কান্দি তাহলে আমার ওই মেয়ে দুটা কি কবে? সেটা ভেবেছো কোনো দিন? তুমি কি ভেবেছো আমি জোরে জোরে কাঁদতে পারি নে? শিবানীর কান্দন শুনেছো কোনো দিন? হ্যাঁ, শিবানীর কান্দন শুনলে আমার এই কথা কতে পারতে না। আমি শিবানীর বড় বোন, ডাকমু শিবানী রে। না দেবী না, তার আর দরকার হবে না। তোমার বোন শিবানীকে আর ডাকার দরকার হবে না। পৃথিবীতে যদি কোথাও কোনোদিন উচ্চস্বরে ক্রন্দনের প্রতিযোগিতা হইতো তাহলে তোমরা দুই বোন ফার্স্ট সেকেন্ড হইয়া বংশের মুখ উজ্জ্বল করিতে। আসল কথাটা কি তাই কর। সেটাই তো কথা চাচ্ছিলাম। ভূপেন, তোমাকে টোকন কাকা আছে না, তার সওয়াল। তোর কাছে সুধা কইও 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 প্রাণ বন্ধু আর রাইতে রাওলা বাতাস রে তোর কাছে সুধা কইও 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 খবর প্রাণ বন্ধু আর শালার জীবনে অনেক বয়স পার করে ফেললাম। জীবনে কারে চাই, কতটুকু চাই, কিরাম করে চাই, কিভাবে চাই, কতখানি চাই, সেটাই আজ অবধি নির্ধারণ করতে পারলাম না। অর্ধেক পার করে দিলাম। কি করে পার করলাম? কখনো মায়া মানুষের চিন্তায় মাথায় নিয়ে সময় পার করে দিলাম গরমে, আবার কখনো খিদায়, পেটের খিদায় তৈরি করে পার করে কি কব? দেখা যাবে যে কোন দিন সারা এই জানটাই কখন না কয়ে চলে যাবে বুঝতে পারছি কি করছি কি করছি। হ্যাঁ, রাইতে রাওলা বাতাস রে তোর কাছে সুধা কইও খবরে কইও কইও। আচ্ছা এটা কোনো কাম হইলো? তুমি এখানে গাটলে বসে মনে সুখে গান গাচ্ছ আর আমরা সারা দুনিয়া তোমার খুঁজে বেড়াচ্ছি। কি করছি না, গান গাইতেছি সেটা তো ঠিক আছে, কিন্তু মনের সুখে গাছি না দুঃখে গাছি সেটা তুই আমার মনের ভেতরে না ঢুকে
কি করে করছিস? আর এর কোনো কথা কইলে তুমি মনে সুখ থাকলে কেউ গান করে, আমার যখন মনে সুখ থাকে তখন তো আমিও গান করি। সেটা দুঃখে থাকলেও করে, দুঃখে থাকলেও গায়। কি গাও দাদা? গা। পেটের খিদে লাগলে পরে গো ও দাইমা পানিতে কি মিটে গো আমার দাইমা, দাইমা গো। এ মিন্টু, এই তুই থামবি? তোরা তো খিদাল্লা বাইর যা ভাত খায়, এন আসছিস কিছু জন্য আইসা ফিরার মতো মেমো শুরু করেছিস। আরে আমি কি আমার পেটের খিদের জন্য গান গেলাম? আমি কি তোকে বুঝাতে চালাম যে দাদা ঠিক কয়েছে। কেমনে ঠিক করেছে? মানুষ মনের দুঃখেও গান গায়। এই যেমন এখানে শিল্পী তার পেটের খিদের কথা করছেন, আরো করছেন পানিতে কি তা মিটে গো দাইমা। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে দাদা? ঠিক আছে, যেটা সেটা হলো যে ঠিক আছে, তাহলে এবারে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে মানুষ সুখেও গান গায়, দুঃখেও গান গায়। না দাদা, রাতের বেলা একা একা চলতে গেলে ভয় পেয়েও গান গায় দাদা। না তা গায়, সেটাও হয়, সেটাও হয়। কিন্তু এখন তোরা কয়া যে তোরা কি জন্য এখানে এসেছিস, কি করতে চাস? দাদা, আমরা একটা বিরাট সমস্যা করে তোমার কাছে আইছি। ক। এই সমস্যার সমাধান তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। কয়ে ফেল। আমি চিন্তা করে দেখেছি এই গ্রামে আর কেউ নাই এই সমস্যার সমাধান করার। আরে ঠিক আছে, তো ক না কে, ক ক। কি রে কব? আবার কব কি, ক। দাদা, ওই চশমা আলী। কি? কিডা? চশমা আলী। কি চশমা আলী? কিডা? চশমা আলী কিডা? কি হয়েছে? মাসি, তোমার হাতে পিঠাই যে স্বাদ, মায়ের হাতের পিঠাই কিন্তু সেই স্বাদটা নাই। আর কয়েকটা নিবি? নে না। না না না, আর খাতি পারবো না, নে আর দিও না। আরে ধুর, কয়টা বেশি খালি কিছু হবে না। নে। বাবা খাও। কি রে? পিঠা। তুলসী খাইছে? ওই তো খাতিছে। কল্পনার জন্য চারটে পাঠাই দিস। তা তো দেবই। বাহ, খাইছিস? হ্যাঁ মাসি, ধরো। দাঁড়া। হাত একদম পুড়ে যাচ্ছে। দেখো শোন, এগুলা নিয়ে যা, তোর বাপেরে যায় কবি বেলা মাসি দিছে। সে কি মাসি, তুমি তো সবই দিয়ে ফেলাছো। ও বাজারে তুমি ঘুষ দিতেছো তাই না? ঘুষ কিসের রে? ঘুষ কিসের? তোর বাপ কি পঞ্চায়েতের হাকিম হচ্ছে যে তাকে আমি ঘুষ দিতে যাব? কথা বাড়িস না, সামনেতে যা। যত সব তারে এখন চশমার কথা কতি কইছি, অমনি তার দেমাগ এত বাড়িছে যে ভারী পা মাটির নামতেছে না। চশমার কথা আর তোর বাপেরে কওয়া লাগবি না। হ্যাঁ, ওই আমি বাবুর সাথে ভুলন যখন গঞ্জে যাবে তাক দিয়ে আনাই নিব। যত সব। সেটাই ভালো মাসি, কিন্তু কথা হতেছে কি, ওই ভুলন কি জীবনে কালা চশমা চোখে দেখেছে? সে কি জানে যে এই কালা চশমা ভারী না পাতলা, শক্ত না নরম? এই তুই এত জ্ঞান দিচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, ভুলন জানবে না জানবে সেটা আমি বুঝবো। ভুলনের সাথে আমার কাম। চোখের সামনে তো যা। সেটাই ভালো, আমি গেলাম। তোকে যদি আমি আর কোনোদিন কোনো কিছুর কথা কইছি তো আমার নাম ফেরত। দাদু গেলাম গো। এই শোন, কল্পনার জন্য নিয়েছিস? হ্যাঁ নিছি তো। তাহলে পরে যা, সময় পেলি তোর মায়ের একটা আসতে কষ্ট। আচ্ছা কমনে। বেটা সাওয়াল ক্যান কাছে আইসে ফিরে নিয়ে বিনিয়ে এইটা সেটা কত কথা কয়। এইটা বুঝবার মতো বুদ্ধি মাথাটুকু নাই। আরে আমাগো বংশ আর ওই অকর্মা ভূপেনের বংশ কি এক হইল? আমাগো বাড়িতে দুইটা ভাই দুবাইতে থাকে,
মাসে মাসে টাকা পাঠায়। তুই পায়ের উপর পা দিয়ে আরামে বাড়িতে বসে বসে খাবি না। আমার এখানে আসছোস সুন্দর মতো কয়টা দিন ঘুরে ফিরে খাটা না, লাই দেয় ভূপেনের মতো একটা অকর মারে লাই দেয়। দেখবে একদিন যখন মাথার উপর উঠবে, মাথার উপর নাচবে, তখন বুঝবেন। দুবাইতেন সুনীল যখন ফোন করবে আমি সব কয়ে দেব। আমি কিছু মনে করি না, না কিছু বুঝি নে। এই না তো পারছা ভুল করে চায়ে চিনি দিয়ে দিছি কিনে সেটা একটু চেখে দিয়ে দেখো তো। শিবানীরে দেখতেছি না। বিলাসী, হ্যাঁ বিলাসী, বিলাসীকে দেখতেছি নে। শিবানী কই? ওই ভূপেন কাকার বাড়িতে গেছে মা। কি কি কলি তুই? হ মা, যা সত্যি তাই করতেছি। তোর আর কত হবে না নে, তুই পর, আমি দেখতেছি। সকাল সকাল এত বড় ঝড় তুফান কনতে আসলো? দিবানি, দিবানি, দিদি মনে বাক পড়েছে, বাড়ি ফিরে যাও, পরে কথা হবে না। হ্যাঁ ওইদিকে যাও। বাবা এইখানে আমার বোন আসলো কোত্থেকে যে বাঘ থাকবে? আই আমার ভয় দেখানোর মতলব না, আমি কোনো ডরাই না, বুঝছিস? আই এই গোবিন্দ, গোবিন্দ, এই কিডা? আরে আমি আরে আমি কিডা? আরে সেটা পরে জানলেও চলবে। ওই চশমালি আসতেছে। আরে বলে দে আমি বাড়িতে নাই, বলে দে। কে? ওই চশমালি। কিডা? ওই চশমালি সাথে বিলাসীও। আমি তো কোনো মতে পালিয়ে বেসছি, বেলাদি দেখলাম ওদিক গেল। এত করে কি জানি হয়ে গেছে। কি করছ? বসে বসে মিন্টু, কিছুই তো বুঝতেছি না। দাদা সবকিছু শুনে থেকে বিড়াল হাসি আসতেছে। ও ইরা মুখ টিপে হাসলে পরে তারে বুঝি বিড়াল হাসি কয়? হ্যাঁ কয়, বিড়াল হাসি কয়। এটা অনেক কঠিন, সবাই হাসতে পারে না। পারবি তুই? দেখা তো আছে। এই এই বন্ধ কর, তো বন্ধ কর, দরজা বন্ধ কর। এত বড় একটা দরজা লাগিয়ে রাখছে, পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। থাম। এ দাদা, ওদিকে তো কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে আর তুমি এখানে চিতই শুয়ে আছো। কি করবো? বয় 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 বয়। ভগবান ওই মায়া মানুষের মন কি দিয়ে বানাইছে জানিস? ভগবান মায়া মানুষের মন কি দিয়ে বানাইছে কতি পারবো না দাদা, দেখিনি তো। ভগবান আর কিছু ক্ষতি হবে না, ওই সামনে দিকে চাইয়ে দেখ। দাদা, দাদা, তুফান তার গতি বন্ধ করে ফেলেছে। দাদা তুমি থাকো, দাদা। মন্টু, মন্টু লজাই, লজাই। আরে হয়েছে নাকি? কি করে করে ইস, তুমি ইরাম সুন্দর, যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে, সে কি তুমি নও? যার ছায়া পড়েছে। গ্রামে তো একদম শিল্পীর সরাসরি হয়ে যাবে না দেখতেছি। দিদি মানে আমি আর আমি করতে হবি না।
আমি খুব বুঝতে পারতেছি। তাড়াতাড়ি জলের ডুব সাইড উঠে আয়, তোর লগে আমার কাম আছে। আমি তোরে বাবুকের বাড়ি গিয়ে খুঁজে আলাম, আর তুই এখানে জলে ডুব দিয়ে দিয়ে মনে থেকে গান গাইতেছিস না? যা ছায়া পড়িস। এই ঠিক আছে দিদি, আমি ডুব দিয়ে আসতেছি। তাড়াতাড়ি উঠে আয়, কাম আছে।